সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইব করবা। আজকে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা তোমরা সিকিউ এবং এমসিকিউ দুটাতেই কমন পাবা, এবং এটা অনেক কমন একটা জিনিস। দেখো, আমরা সেটা আলোচনা করব ভালো করে। 1 মিনিট স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবা, তাহলে তুমি দশমিক থেকে অক্টাল এবং অক্টাল থেকে দশমিক, এই যে কনসেপ্টটা বা এই যে ট্রিক্সটা, এটা তুমি সম্পূর্ণরূপে ভালোভাবে শিখতে পারবা। ঠিক আছে? তো দেখো, আমি এই যে চাইছি লিখেছি দশমিক থেকে অক্টাল। আমি দশমিক থেকে অক্টালে প্রকাশ করা শেখাবো আজকে, বা দশমিক থেকে অক্টালে রূপান্তর করা শেখাবো। আমরা দুটিভাবে শিখব, একটি হলো পূর্ণ সংখ্যা আর একটি হলো ভগ্নাংশ সংখ্যা। দুটি সংখ্যায় রূপান্তর আমরা শিখব। ঠিক আছে? দেখো, প্রথম আমি যাব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যা হচ্ছে, আমি লিখলাম প্রথমে 5, 7, এটা হলো দশমিকে রয়েছে, এটাকে আমি অক্টালে নির্ণয় করব। সে নির্ণয় করব, অক্টালে নির্ণয় করব। এই দশমিক থেকে আমি অক্টালে নির্ণয় করব। দশমিক থেকে অক্টালে নির্ণয় করার সময় তুমি দেখবা, প্রথমে আমরা দশমিক থেকে বাইনারিতে যেভাবে নির্ণয় করেছি ঠিক একইভাবে, শুধু এই জায়গায় একটা বিষয় খেয়াল রাখবা, বাইনারির সময় আমরা 2 দ্বারা ভাগ করেছিলাম, এই জায়গায় আমরা 8 দ্বারা করব। তাহলে 7-5কে আমি কী দ্বারা করব? 7-5কে আমি 8 দ্বারা করব। ঠিক আছে? ভাগশেষ যেটা থাকবে সেটাই পাশে আমি লিখব। ঠিক আছে? তাহলে 7-5কে আমি 8 দ্বারা যদি করি তাহলে কত হয়? 9 বার যাই কত হবে? 72। তাহলে এখানে আছে কত? 75। তাহলে আমার থাকলো কয়টি সংখ্যা? 3টা। এই 3টা আমি এই জায়গায় লিখব। এই সংখ্যাটাকে আবার আমি কত দ্বারা দেব? 8 দ্বারা দেব। যেহেতু আমি এটাকে 8 বিটে রেজিস্টার্ট করতেছি, আর ছিল আমার 10 বিটে, তাহলে 8 বিটে রেজিস্টার্ট করার সময় আমাকে কি করতে হবে? 8 দ্বারা করতে হবে। যদি বাইনারি করতে বলে, যেহেতু বিট হলো 2টা, সেহেতু 2 দ্বারা করতে হবে। 8 দ্বারা যদি আমি করি তাহলে কত হবে? এই জায়গায় হবে আমার 1, তার মানে 8 একে 8, আর কত হলে 9 হবে? 1। আবার এটাকে যদি আমি 8 দ্বারা দিই তাহলে আমার কত হবে বলো দেখি? 8 দ্বারা যদি, তাহলে আমার হবে এখানে 0, আর এখানে হবে আমার কত? 1। আমি কি শিখেছিলাম? বাইনারি দশমিক থেকে বাইনারি করার সময় মানগুলি আমার নিচ থেকে উপর দিকে লিখতে হবে। তাহলে দেখো, 7-5 এটা ছিল কিসে? এটা ছিল আমার দশমিকে। 7-5 ছিল আমার দশমিকে। এটাকে অক্টাল করার সময় আমি লিখব কি? 1, 1, 3। এটা হলো আমার অক্টাল। এই হলো আমার অ্যান্সার। এটা হলো আমার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আমি পাশে দেখাবো তোমাকে যে ভগ্নাংশ সংখ্যা কিভাবে আমরা অক্টালে প্রকাশ করব। ঠিক আছে? তাহলে এখন পূর্ণ সংখ্যা আমি তো হাতে কলমে শিখলাম। যদি এমসিকিউ আসে, শর্টকাটে কীভাবে করব? যেমন 7-5 তোমার এমসিকিউ আসে যে তোমাকে অক্টালে প্রকাশ করতে হবে। কিসে আছে? দশমিকে আছে, অক্টালে প্রকাশ করতে হবে। তাহলে তুমি প্রথমে কি করবা? তাহলে তুমি প্রথমে ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করবা। হাতে কলমে তো করবাই, হাতে কলমে করার সময় অনেক সময় বেশি লাগে। তাহলে তুমি ক্যালকুলেটর কীভাবে? তাহলে প্রথমে আলফাতে যাবা, আবার ট্রিক্সটা শিখিয়ে দিছি আমি, 1 নম্বর ক্লাসে কিন্তু শিখিয়েছি, আবার শিখিয়ে দিছি। আলফাতে যাওয়ার পরে তুমি মোডে যাবা, যেখানে তুমি 2টা ক্লিক দিয়ে 3 বেসে যাবা। এই যে বেস, এটাকে দশমিকে আছে। তাহলে কত আছে? 7-5। 7-5 তুমি 7-5-এ নিবা। এই 7-5-এ নিলাম। এটাকে আমি কিসে করব? অক্টালে করতে হলো অক্টালে চাপ দেবো, বাইনারিতে বাইনারি, হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল। তাহলে আমি যেহেতু অক্টালে করবো, অক্টালে চাপ দিলাম। এই যে দেখো, 113 এসেছে কিন্তু। এই হলো 113 আমার অ্যান্সার। এখন আমার বিষয় হলো, আমি যদি ভগ্নাংশওয়ালা সংখ্যা পরীক্ষায় আসে, সেক্ষেত্রে আমি কিভাবে অক্টালে রূপান্তর করব? একটা ভগ্নাংশওয়ালা সংখ্যা আমি লিখলাম, যেমন ধরে নাও তোমার আছে, এটাই ধরে নিলাম যে 7.5 পয়েন্ট কত আছে? 5 দিয়েছে। এটা হলো তোমার দেওয়া আছে দশমিকে। তোমাকে বলেছে যে এটা অক্টালে রূপান্তর করো। কিসে রূপান্তর করো? অক্টালে রূপান্তর করো। তাহলে এখানে ছিল পূর্ণ সংখ্যা, তারপর পূর্ণ সংখ্যা আমি পেয়েছি কত? 113। এখানে 7-5 পর্যন্ত পূর্ণ সংখ্যা আমার 113 ঠিকই থাকবে। তাহলে আমাকে 0.05 বা পয়েন্ট, যদি এই জায়গায় 04 থাকে, পয়েন্ট কত থাকে? 0.5 দিলাম, সমস্যা নেই। 5 যদি থাকে, সেক্ষেত্রে আমি অক্টালে কীভাবে করবো? ভাইয়া দেখো, আবার বলি, বাইনারির সময় কিন্তু এই জায়গায় আমি 2 দ্বারা গুণ করেছি।
এখন আমি কত দ্বারা গুণ করব? যেহেতু 8 বিটে চেয়েছে সেহেতু আমি 8 দ্বারা গুণ করব। বাকি নিয়ম সব আগেরটার মতোই। দেখো যদি আমি করি 5, এটাকে আগে কিন্তু 2 দ্বারা গুণ করেছিলাম। কেন 2 দ্বারা গুণ করেছিলাম? যেহেতু বাইনারি নির্ণয় করতে বলছে, কিন্তু এখন তোমাকে অক্টাল নির্ণয় করতে বলছে, এই জন্য 8 দ্বারা তুমি এটাকে গুণ করবা। আর 3 বিটের উপরের সংখ্যাগুলো এই পাশে লিখবা, তাহলে যে মানটা বের হবে সেটি হচ্ছে কি আমাদের অক্টালের মান। এইটা কিন্তু আমি করে দিলাম না, এটা তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, আর এটা যদি তুমি না বসো তাহলে দশমিক থেকে বাইনারি যে অঙ্কটা করেছি আমি সে অঙ্কটা দেখে আসার চেষ্টা করবো। ওকে, এবার আমরা দেখব যে অক্টাল থেকে দশমিকে কিভাবে নির্ণয় করব। অক্টাল থেকে দশমিক দেখো, অক্টাল থেকে দশমিক আমরা কিভাবে নির্ণয় করব বা অক্টাল থেকে কিভাবে দশমিক আমরা রূপান্তর করব। যেমন অক্টালের কিন্তু আমাদের 8 বিট আর দশমিকের আমাদের কিন্তু 10 বিট। তাহলে অক্টাল থেকে আমরা 10 বিটে রূপান্তর করব। একটু আগে কিন্তু আমরা দেখলাম কি যে দশমিক থেকে অক্টাল করেছে, এখন অক্টাল থেকে দশমিকে করবো। যেমন আমি একটা উদাহরণ লিখি তোমাদের, যেমন 1 1 1, ঠিক আছে, এটা আমার হইতেছে 8 বিটে রয়েছে, এটাকে আমি কি করব 10 বিটে আমি এটাকে রূপান্তর করব বা অক্টাল থেকে আমি দশমিকে রূপান্তর করব। এটাকে একটা কথা বলি যে আমরা কিন্তু এর আগেও শিখেছি যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, আবার বাইনারি থেকে দশমিকে রূপান্তর। ঠিক একইভাবে ওই যে বাইনারি থেকে যেভাবে আমরা দশমিকে রূপান্তর করেছি, এই অক্টাল থেকে দশমিকে কিন্তু একইভাবে, কিন্তু বাইনারির সময় আমরা 2 দ্বারা গুণ করেছি, অক্টালের সময় আমরা 8 দ্বারা গুণ করব, আর কিছুই না। দেখো তাহলে হচ্ছে সেখানে কী করবো আমরা 8 গুণন 1 প্লাস একটা সংখ্যা লেখার পরে আমরা মাঝখানে প্লাস চিহ্ন দেব, পরবর্তী সংখ্যাটা 8 গুণন 1, এরপরে আমরা কী দেবো প্লাস, এরপর 1 আছে, তার মানে 8 গুণন 1। দেখো এখন লেখা যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা লাস্ট থেকে আমরা 0 দেব, কোন সংখ্যাগুলোর উপর পাওয়ার দেবো, 0 1 2 এভাবে দেবো, 0 1 2, যদি আর একটা সংখ্যা থাকতো তাহলে 3 দিতাম আমরা। তো 0 থেকে আমরা গণনা শুরু করব, যেহেতু দশমিকের মানগুলি হইতেছে 0 থেকে 9 পর্যন্ত 10টি বিট রয়েছে, এই কারণে আমরা 0 থেকে গণনা করব। এখন যদি আমি এটা ক্যালকুলেশন করে যে মানটা আমার বের হবে সেটা হচ্ছে আমার 10 বিটের মান। আর 8-এর উপর যদি আমি স্কোয়ার করি বা 8 8 2বার গুণ করি তাহলে আমার কত হবে 64। এখন 8-এর উপর স্কোয়ার করে যে মান হয় ওটা যদি আমি 1-এর সাথে গুণ করি আমার কিন্তু 64 হবে, প্লাস 8-এর উপর 1 মানে যদি কোনো সংখ্যার উপর 1 থাকে মানে পাওয়ার সেই সংখ্যাটাই হবে, এটার সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কত আসবে আমার 8ই হবে, প্লাস কোনো সংখ্যার উপর 0 মানে 1, 1 দ্বারা 1 গুণ করলে কত হবে 1। তাহলে দেখো 8 64 8 প্লাস 1, তাহলে আমার যোগ করলে কত আসবে 62, আর একে 72, আর একে 73। এই হলো আমার হচ্ছে কি দশমিক মান। তাহলে এই যে মানটা আসলো সেটা হচ্ছে আমাদের দশমিক মান। আমরা অক্টাল থেকে দশমিক নির্ণয় করলাম। এখন অনেকের কাছে প্রশ্ন হতে পারে যদি এই সংখ্যাটার ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ কি যে 73-এর পরে আর একটা কিছু ভগ্নাংশ সংখ্যা দিল, যেমন 11.70 একটা সংখ্যা দিল, এই সংখ্যাটা মনে করো আমাদের অক্টালে রয়েছে, এটাকে আমার দশমিকে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমি কেমন করব? তাহলে দেখো আমি 111 অর্থাৎ 111 কিন্তু আমি দশমিক করেছি, কত হয়েছে আমাদের 73 মান হয়েছে। এখন যোগ দিব আমি 7, তাহলে 7 গুণ কত দিব আমরা 8 প্লাস 0 গুণন 8। এখন আমি কি বলেছি দশমিকের পর অর্থাৎ ভগ্নাংশওয়ালা সংখ্যার ক্ষেত্রে পয়েন্টের পর যে সংখ্যাগুলো রয়েছে এখানে এই জায়গাতে শুরু করতে -1, এখানে হবে -2। তাহলে দেখো 73 প্লাস 73 প্লাস কি 8-এর উপর 1, 8-এর উপর 1 করলে কত আসবে সেই সংখ্যা দ্বারা আমরা কিন্তু 7কে গুণ করে দেব। 8-এর উপর 1 করলে আমাদের কত আসবে দেখো ক্যালকুলেটারে যদি আমরা করি যে 7 গুণ 8 8 টু দি পাওয়ার -1, তাহলে আমার মান আসবে 0.875, 0.875 প্লাস এখানে কোনো সংখ্যার সাথে 0-র সাথে গুণ করলে 0ই হবে 0। এখন যদি আমি যোগ করি 73 প্লাস 0.875, হ্যাঁ, তাহলে আমার কত আসবে দেখো 73.875, এইটা হলো আমার দশমিক মান, এই হলো আমার অ্যান্সার। ঠিক আছে,
তাহলে আমরা অক্টাল থেকে দশমিক ভগ্নাংশাংশ সংখ্যাগুলো আমরা নির্ণয় করলাম। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করা বেশি বেশি করে।